আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো অনেক দিন থেকে এবার ঘোরাঘুরি করা হয় নাই, তো আজকে আমরা সবাই সকাল সকাল রওনা দিলাম দেবহাটা সাতক্ষীরে। তো চলুন দেখা যাক। তো ওইখানে নাকি শুনলাম আর কি, তো বিশ্বের নাকি প্রথম সেই বড় বট গাছ ওইখানে আছে। তো চলুন দেখা যাক। সেই আমরা আস্তে আস্তে চলে আসলাম। তো আমরা ছিলাম একটা আর কি অটো ভ্যানে আর কি। তো বলতে বলতে আমরা চলে আসলাম এখানে। তো আগামীকাল পয়লা বৈশাখ, তো ভাবলাম যে এই আনন্দে আপনাদেরও কিছু দেখা যাক, আমরা কিছু একটু ঘোরাঘুরি করি। তো বলতে বলতে আমরা সেই চলে আসলাম সেই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বট গাছ আর কি, সেই বট গাছের কাছাকাছি। তো এসে আমাদের গাড়িটা আর কি সাইডে পার্কিং করব, সেই জন্য আর কি ওইখানে দাঁড়ালাম। তো আমি সামনে গেলাম, তো দেখতে পাচ্ছেন আমারে। তো আমি সামনে যাই আস্তে আস্তে হাঁটছিলাম। তো হাঁটতে হাঁটতে দেখি সাইডতে আমার ছোটো ভাই ওই যে যাইতেছে, হাঁটতেছে। তো আরেক আরেক কি এক মামা হইতেছে আমার ছোট আর কি। তো এই দেখতে দেখতে আমরা চলে গেলাম। তো যাই দেখি তো আমরা অবাক, তো বিশাল বট গাছ। তো দেখি বট গাছ কোনো পুরোটা বট গাছের ছায়া হয়ে গেছে। আর এইদিকে আপনার শিকড় আর কি, পুরো যে বট গাছের শিকড়, সেই শিকড়ে পুরো আর কি দেখতে পাচ্ছেন আপনারা, পুরো মাটিতে ভরে গেছে। তো প্রায় এশিয়া বিশ্বের। তো আমি অনেক মানুষের কাছে জিজ্ঞেস করলাম যে এটা কত দিনের, তো কেউ বলতে পারে না যে এটা কত দিনের বট গাছ। তো কেউ কেউ বলতেছে যে 80-90 বছর, কেউ কেউ বলতেছে 100 পার বছর, কেউ কেউ বলতেছে 150 বছর। তো এই দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে আর কি সময় বা কোনো ঈদ বা আনন্দ কোনো পুজো হলে এখানে দেখি মানুষেরা অনেক এইখানে আসে আর কি ঐতিহাসিক আর কি হয়ে গেছে এটা। তো আমরা আসতে দেখলাম যে কালকে পয়লা বৈশাখ ছিল, সেই জন্য আর কি দেখলাম যে এখানে অনুষ্ঠান হবে আর কি। তো অনুষ্ঠানের জন্য আর কি সাইটে সাজাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে, তো অনেক পর্যটক আসছে। তো দেখলাম ওই যে এক হুজুর দেখি গাছে উঠে গেছে, হুজুরের ওঠা দেখে দেখে আর বাইরের নিচে ছবি উঠাতেছে। তো উপরে পুরো শিকড় আর কি, গাছের পুরো শিকড় যে আছে পুরোটাই বিস্তীর্ণ আর কি, একটা ছড়াই গেছে পুরো এলাকা, দেখতে পারতেছেন। তো সেই গাছ আবার গাছে কোনো কোনো জায়গায় আবার দেখি কেউ অনেকে তার প্রিয়জনের বা আত্মীয় স্বজনের কারো নাম লিখে রাখছে। এই যে কোথাও দেখি KMRKMPRM। তো গাছটা ঐতিহাসিক একটা স্থান, তাদের ভালোবাসাটাও মনে হয় একটা ঐতিহাসিক স্থান করে ফেলছে তারা। তো দেখি ওই যে একটা আঙ্কেল সাইটে ছবি উঠাচ্ছে আর বলতেছে যে আজকে এটা আমি ফেসবুকে আপলোড দেব। তো আমি শুনে বললাম যে ঠিক আছে আঙ্কেল, দেন, সমস্যা নেই। তো সেই ঐতিহাসিক, তো ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই গাছ। আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি পুরো একদম বিছাই গেছে সাইডে, আর উপরে তো মনে করেন যে পুরো একটা, তো জাস্ট এটা মানুষের নিচে ছায়া নিতে পারতেছে, আবার একটা ঐতিহাসিক একটা স্থান হয়ে গেছে, যে নির্দিষ্ট একটা হয়ে গেছে। এটাও সবার অনেক ভালো লাগতেছে আর কি। তো ওই যে দেখতেছেন আর কাকু বসে বসে গাছের নিচে বিড়ি টানাইতেছে, তার মনে হয় অনেক কষ্ট, ওই জন্য সে কষ্ট নিয়ে বিড়িটা টানাইতেছে। তো এখানে দেখলাম কয়েকজন আর কি মহিলা আর কি, নারী উদ্যোক্তা মনে সম্ভবত, তাদেরও মনে হয় ওই কাজ আছে নাকি জানি না সঠিক। তো দেখলাম তারা নিচে যত বট গাছের পাতা ছিল এবং তারা যে জায়গাটা ছিল আর কি সেটা পরিষ্কার করতেছে, এবং তার আশেপাশে যতই ছিল ময়লা ছিল তারা পরিষ্কার করে এবং ঝাড়ু দিতেছে, যত পাতা যেন মানুষ দেখতে পারে আর কি, ভালো অনেক কিছু করতে পারে। তো অনেকে আসছে। তো সাইটে দেখলাম যে অনেক দোকানও বসছে আর কি, যে ছোট বাচ্চাদের খেলনা বা খাবার কেউ কোনো করলে সেইখান থেকে নিতে পারবে। তো দেখলাম যে অনেক ভাইরাই যে গাছের উপর বসে আর কি রেস্ট নিতেছে। তো আর দেখি দু একটা ভাই আছে, দু একটা ক্যামেরা আছে যে ফটোগ্রাফার ভাই। তো আপনাদের ভিডিও এই পর্যন্ত দেখতেছেন, তো আপনাদের সবাই আমন্ত্রণ রইল। তো দেবহাটা সাতক্ষীরা এসে দেখে যাবেন এই বিশাল গাছ, এবং আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি, যেন
পরবর্তীতে যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো আপনারা সবাই আমাদের ফেসবুক পেজটাতে ফলো দিবেন এবং সবাই সাপোর্ট করবেন।